আপনাদেরকে আজকে পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা আলোচনা করব। পূর্ণ সংখ্যা হলো যে সকল সংখ্যায় দশমিক নাই সেই সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, অথবা দশমিক ছাড়া আপনারা যতগুলি সংখ্যা দেখবেন সবগুলি সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে কিন্তু জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় ভিউয়ার্স? জেড দ্বারা প্রকাশ করা হয়। এই পূর্ণ সংখ্যা কিন্তু অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা হলো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে ভিউয়ার্স তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা ভিউয়ার্স কোনগুলি দেখেন? -1, -2, -3, -4, -5 ... এইভাবে আপনারা অসীম সংখ্যা পর্যন্ত যেতে পারবেন। অঋণাত্মক সবসময় মনে রাখবেন 0। ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6 ... এইভাবে অসীম পর্যন্ত আপনারা ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্ণয় করতে পারবেন। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার ন্যাচারাল নাম্বার বলা হয়। ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যা মনে রাখবেন সবসময় ধনাত্মক হবে, ঋণাত্মক হবে না। আর পূর্ণ সংখ্যা যদি এককভাবে আসে তখন আপনারা অবশ্যই ধরে নেবেন সেটা 0 থেকে +-1, +-2, +-3, +-4, +-5 এইভাবে অসীম পর্যন্ত। এর জন্যই পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। মাইনাস অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন অনেক সময় এমসিকিউর মধ্যে আসে নিচে কোনটি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা ভিউয়ার্স বিভিন্ন জব পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষায় কিন্তু আসে। যেমন 1 নম্বরে 3, 2 নম্বরে দেওয়া থাকলো -4, 3 নম্বরে দেওয়া থাকলো আপনার 220, 4 নম্বরে দেওয়া থাকলো এখানে ধরেন 0 দেওয়া থাকলো, 220 না দিয়ে 0 দেওয়া থাকলো, কারণ স্বাভাবিক সংখ্যা হয়ে যায়। 3/4 যেহেতু ভিউয়ার্স এখানে এমসিকিউ 4টা এমসিকিউ দেওয়া হয়েছে। একটার মধ্যে হচ্ছে 3, আরেকটার মধ্যে -4, আরেকটার মধ্যে হলো 0, আরেকটার মধ্যে হলো 3/4। আমি আগেই বলে দিয়েছি যেগুলি ধনাত্মক সংখ্যা সবগুলোই কিন্তু স্বাভাবিক সংখ্যা, কিন্তু ভগ্নাংশ আকারে হতে পারবে না। এখানে দেখেন ভিউয়ার্স 3/4 এটাও কিন্তু ধনাত্মক, কিন্তু এটা হলো ভগ্নাংশ আকারে। এর জন্য কোনো সময় স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ আকারে হতে পারে না। এর জন্য আপনারা এটা নির্ণয় করবেন, এটা হলো স্বাভাবিক সংখ্যা। এখন যদি ভিউয়ার্স দেওয়া থাকে কোনটি ঋণাত্মক
সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। দেখো থাকলো -7 4 0 4 নম্বরে 3/13। তখন আপনারা অবশ্যই ধরে নেবেন এখানে 4 হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর 3/13 হলো ভগ্নাংশ আকারে, সেটা তো হবে না। আর -7টা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অবশ্যই এটা হলো ঋণাত্মক সংখ্যা। এখানে বৃত্ত আমরা পূরণ করব, মনে রাখবেন বৃত্ত আকারে দেওয়া থাকবে তখন আপনারা বৃত্ত পূরণ করবেন। যদি আমার ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে, উপকৃত হন, অবশ্যই আমার ভিডিওটার মধ্যে লাইক দিবেন। আসসালামু আলাইকুম।